সময়ে শেষ হয়নি সঞ্চালন লাইন। মার্কিন নিষেধাজ্ঞায় আমদানি ব্যাহত, ডলার সংকটে বিল পরিশোধে দেরি, টাকায় বিল পরিশোধের চুক্তি, সব মিলিয়ে পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আজকে রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে কাজের অগ্রগতি, বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন সময়ের ভিডিও, সব মিলিয়ে আজকে একটি অসাধারণ ভিডিও হতে চলছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার, চমকপ্রদ তথ্য নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট। রূপপুর পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের অনেকগুলো মেগা প্রজেক্টের মধ্যে একটি অন্যতম বৃহৎ একটি মেগা প্রকল্প, একটি মেগা প্রজেক্ট। সেই মেগা প্রজেক্ট এখন বন্ধের দ্বার প্রান্তে, কাজের অগ্রগতি নেই বললেই চলে, থমকে পড়েছে একদম এই রূপপুর পাওয়ার প্ল্যান্টের কাজ। আর এই নিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া চাউর হয়ে উঠছে এই নিউজ নিয়ে। পরিকল্পনা অনুসারে শেষ হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। আগামী ডিসেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। 2025 সালের শেষ দিকে উৎপাদনে যেতে পারে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ কেন্দ্রের কাজ ব্যাহত হয়েছে। সময় মতো শেষ হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজও। এমন পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত দুটি দেশের যৌথ সমন্বয় কমিটির সভায় প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়। এছাড়া কাজে গতি আনতে ডলারের পরিবর্তে টাকায় বিল পরিশোধের বিষয়ে মূল চুক্তির অধীন এ মাসের শুরুর দিকে একটি অতিরিক্ত চুক্তি হয়েছে। রূপপুর প্রকল্পের খরচের জন্য বছরে বরাদ্দ করা মোট অর্থের 10% দিতে হয় বাংলাদেশ সরকারকে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বশীল 3 জন কর্মকর্তা, তাদের মাধ্যমে জানা গেছে ডলার সংকটের কারণে এটি নিয়মিত পরিশোধ করা যাচ্ছিল না। এতে $1,60,00,000 জরিমানা বিলম্ব ফি হয়, যদিও তা মওকুফ করে দিয়েছে রুশ ঠিকাদার। পরবর্তী বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে ডলারের বিকল্প হিসেবে বাংলাদেশি টাকা নিতে রাজি হয়েছে ওই ঠিকাদারি সংস্থা। প্রিয় ভিউয়ার, ঘটনা কোথায় একটু ভেবে দেখছেন? ডলারের যে দাম দেশে, ডলারের এই দামের জন্য যে সমস্ত বিদেশিরা আমাদের সাথে ব্যবসা করছিল, আমাদের উন্নয়ন কাজের সাথে একাগ্রতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজে লেগেছিল, সেগুলো এখন থমকে গেছে শুধু ডলারের ওঠানামার কারণে, শুধু ডলার সংকটের কারণে। প্রিয় ভিউয়ার, এমনই একটি মেগা প্রজেক্ট ডলারের জন্য যে বন্ধ হয়ে যাচ্ছে, ডলারের জন্য যে কাজের ভীষণভাবে ব্যাঘাত হচ্ছে, এটি দেখার আসলে কেউ নেই বললে ভুল হবে। এটি এভাবেই বোধহয় চলবে, কারণ এই ডলারের ওঠানামা, ডলারের দাম কম, ডলারের সংকট সব মিলিয়ে দীর্ঘদিন ধরে চলছে এদেশের মধ্যে তুঘলকি কারবার। সেসব নিয়ে একটা ভিডিও আমাদের আসলে করা উচিত, আমরা করব। সামনে কোনো একদিন দেখবেন এমনই একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। প্রিয় ভিউয়ার, আজকে দেখছেন
রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট। রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে যদি আমি কথা বলি, এই পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনা অনুসারে শেষ হচ্ছে না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। আগামী ডিসেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। চারটেখানি কথা, মাথায় হাত একদম। মানুষ, দেশের জনগণ যদি এই ঘটনা শোনার পরে কার মাথা ঠিক থাকবে? এত টাকার একটা প্রকল্প, সেই প্রকল্পের কাজ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনের কথা শুরু থাকলেও তা হচ্ছে না। এটা কি আসলে মেনে নিতে পারবে সাধারণ জনগণ? 2025 সালের দিকে উৎপাদনে যেতে পারে, এমনটি বলা হচ্ছে, উৎপাদনে যেতে পারে। ভিডিওর তথ্যসূত্রের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে রাখবো, আপনি সেখান থেকেও বিশদভাবে জেনে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার, দেখছেন রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট। এ কাজের বেশ কিন্তু একটি অগ্রগতি ছিল। করোনা মহামারীর মধ্যেও কিন্তু কাজ হয়নি তা কিন্তু না, কাজ চলছিল। কিন্তু আসলে মূল যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে ডলার সংকট। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ কেন্দ্রের কাজ ব্যাহত হয়েছে। আসলে কি তাই? সময় মতো শেষ হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজও। এমন পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয় দুই দেশের একটি সমন্বয় কমিটির মিটিং। সেই সভায় প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়। এছাড়া কাজের অগ্রগতি আনতে ডলারের পরিবর্তে টাকায় বিল পরিশোধের বিষয়ে মূল চুক্তির অধীনে মাসের শুরুর দিকে একটি অতিরিক্ত চুক্তি হয়েছে। চিন্তা করেন, ডলারের পরিবর্তে টাকায় বিল নিবে, তাতেও তারা অবশ্য রাজি হয়েছে। এমনটি কি আর কখনো কোনোদিন এই দেশে হয়েছে? প্রিয় ভিউয়ার, এমন একটি প্রশ্ন আপনাদের কাছে থাকলো। ডলারের সংকটের কারণে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে ব্যাঘাত ঘটছে, সেটা কি আর কখনো বিগত কোনো সময় হয়েছে? আমাদের মনে হয় না এমন কোনো একটি দুর্বিষহ ঘটনা কোনোদিন কেউ শুনছে। যা হোক, আর কি এসব সমস্যা সমাধান করে বিদ্যুৎ উৎপাদনের কাজ, বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের কাজ আরও তোড়জোড়ে শুরু হয়ে যাক, আমরা সেই কামনাই করি। দেশের জনগণও তাই চাই। রূপপুর প্রকল্পের খরচের জন্য বরাদ্দ করা মোট অর্থের 10% দিতে হয় বাংলাদেশ সরকারকে। মোট অঙ্কের 10% বাংলাদেশ সরকারকে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল 3 জন কর্মকর্তার মাধ্যমে এমনই একটি তথ্য জানা গেছে। প্রিয় ভিউয়ার, তথ্যসূত্রের লিঙ্ক ডেসক্রিপশনে থাকলো, আপনি সেখান থেকেও শুনে জেনে নিতে পারবেন। আর আজ এ পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।